গুড মর্নিং এভরিওয়ান। চলো আমার আজ টিফিন শুরু করি। এটা হচ্ছে কর্নফ্লেক্স। 12:30টার সময় টিফিন করছি। ওটাকে খাইয়ে দে ওকে। এটাই তো আরেকটু দে না, ওটাকে আরেকটু সিদ্ধই বসা না। এত লিক লিককে কে খায়? ও খেতে পারবে না। ছিটাস না। ব্যাস, এবার ওর চিৎকার শুরু হলো, আমি আর কোনো কথাই বলতে পারবো না। মানে এতটা অসভ্য ছেলে। 12:30টার সময় আমি টিফিন করছি, ভাবুন কি অবস্থা আমার। শুরু হয়ে গেল, বদমাইশি শুরু হয়ে গেল। পাশে কিছু লোক এসেছে, ওর কথা শুনতে হবে। মানে ওকেও আসতে হবে না এখন। নিচটা মুছেছি কিন্তু আমি সকাল থেকে আমার এখনো কোনো কাজ হয়নি, কিন্তু 12:30টায় টিফিন খাচ্ছি। ডিস্টার্ব করিস না। দাঁড়া, ওখানে একটা সাদা কন্টেনার আছে, ওর মধ্যে দিয়ে দে। ওখানে আছে, দেখ না। ওটা না, ওটা অনেক বড়। হ্যাঁ, ওখানে ভেতরে আছে, দেখ সিলিন্ডারের ওখানে। সিলিন্ডারের ওখানে একটা ক্যাবিনেটটা আছে না। পুজো দেওয়া হয়নি, প্রচুর আজকে কাজ করেছি সকাল থেকে। ফ্রিজ পরিষ্কার করেছি, ভালো করে হাত দিয়ে কাচিয়ে দেয় আঙুলে। পেছনের জঙ্গল পরিষ্কার করেছি। মানে নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ এমন জড়িয়ে 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 উঠেছে, পেয়ারা গাছটাকে পুরো একদম আঁকড়ে ধরেছে। তো সেটাকে আজকে পুরো কেটেছি, কেটে ওই জায়গাটা পরিষ্কার করেছি। সবই এরম আছে। কাকে দিবে এটা? শুদ্ধ ওখানে ঢেলে দে, ওটা শুদ্ধ ঢেলে দে। কেন? আরে ওখানেই পড়বে, এখানে নষ্ট হচ্ছে তো। ওকে ওয়েট বেশি হয়নি। জনি খাওয়া নিয়ে ব্যস্ত, ডিমটাকে পুরো ওটাকে চালিয়ে দে। তোকে এরকম সবগুলো নাহলে বয়েলই হবে, খেতে পারবি। আমার ওরকম করে খাওয়া দিয়া খাবে না। আমার দুধ কর্নফ্লেক্স ভালো লাগে, আমার মেয়েরা ভালোবাসে না। কিন্তু কলা টলা অনেক কিছু দিয়েছে, হয়েছে। আজকে একটু হেভি খাওয়া হয়ে গেছিলো রাতে, এই জন্য আজকে হালকা খাওয়ার। কিন্তু 12:30টায় খাচ্ছি টিফিন। এখন রান্না করবো কখন, পুজো দেবো কখন? আমার হাজবেন্ড বললো তোমার পুজো দিতে হবে না, আমি এসে দেবো। কখন দেবে দেখা যাক, আমি এদিকে করে নাহলে আবার পরে গিয়ে দেবো। আমি জানতাম তুই আমার বুদ্ধির ওপর দিয়ে যেটা গেছিস সেটা কিন্তু সাকসেস হোসনি। ওটা অন করা মোবাইল, কোনো অসুবিধা নেই। বদমাইশি সবার জানে। তোকে আমি বলেছিলাম যে ওটাকে অন করে দে, তুই করলি না। শুধু শুধু ডিমগুলোকে নষ্ট করছিস। সব ছুলে ছুলে ওকে দিয়ে দে, আজকে বমি করে তারপরে অসুস্থ হবে।
ভালো করে সিদ্ধ হয়নি, হাফ বয়েল হয়েছে, হাফেরও হাফ বলতে গেলে। ওটাই ও ছুলতে গিয়ে ব্যাস সব পড়ে গেছে। জনিকে এই করে করে দুটো দিয়ে দিল। কি এনেছে আমি জানি না, বাজার এসছে। ফ্রিজটা পরিষ্কার করিনি আজ, না হলেও 15-20 দিনের বেশি, 20 দিনের বেশি অবশ্যই, মেয়ে আসার আগে। খাবার ভরে 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 মানে জায়গা নেই আর কিছু রাখার। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে ঠিক করেছি যে করে হোক ফ্রিজটাকে আমি আজকে পরিষ্কার করবো। ফ্রিজটা পরিষ্কার করে পুরো ফাঁকা করে সব ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি। দেখি খায় না আমার এরকম। তুই এখন ব্যবস্থা করে দেবো, জলে দিয়ে দেবো, একটু ইয়ে হয়ে যাবে, বয়ল একটু বয়ল হবে। খাই খাই খা না, আমাকে বারবার বলছিস কেন? খাই খাই, খাচ্ছে তাও বলছে খাই। ভালো লাগে খেতে। জনি চিৎকার করবি না, কেউ কিছু করলে জনি চিৎকারের জন্য কোনো কথা বলতে পারি না। শান্তি লাগছে, এত খিদে পেয়ে গেছিল। পড়ছে তো, সারা বাসনে পড়লো। বলছি তুই রান্নাঘরে ঢুকবি না, ঢুকলে আমার কাজ বাড়াস। পুরো ডিম ডাম পুরো ছড়িয়ে যাবে। আমি এই মাত্র মুছলাম, ই করলাম, সব করলাম। তো চলো রান্না বান্না করি এখন, তখন তোমাদের সব কিছু দেখাবো, কী কী এনেছে সেটাও দেখাবো। আমি আগে টিফিনটা পুরোপুরি করে দেবো। চলো বাই।